হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকের তোমাদের দ্বাদশ শ্রেণী তোমরা যারা পড়ছো, তোমাদের আজকের ভিডিও যাচ্ছে দর্শন অর্থাৎ ফিলোজফির এমসিকিউ সাজেশন অধ্যায় 2। তোমাদের দ্বিতীয় অধ্যায়টির নাম হলো বচন। এই বচন থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আমি তোমাদেরকে দিচ্ছি, তবে এর থেকে নাম্বার থাকে তোমাদের মাত্র 2 নম্বর এমসিকিউ থাকে। মাত্র 2টি নাম্বার এমসিকিউ থাকে তোমাদের বচন থেকে, 2 থেকে 3, 2 থেকে 3টি এমসিকিউ নাম্বার থাকে। তোমরা জানো যে দর্শন তোমাদের একটু ভালোভাবে বোঝার দরকার, বোঝার প্রয়োজন, নইলে একটু অসুবিধা হবে। তোমরা অবশ্যই স্কুল খুললে স্কুল থেকে তোমাদের ফিলোজফির ক্লাসটা, তোমাদের যাদের বিশেষ করে ফিলোজফি আছে, তোমরা মানে মেন সাবজেক্ট ফিলোজফি হিসেবে আছে, তোমরা অবশ্যই কামাই করবে না, তোমরা স্কুল থেকে এটা বোঝার চেষ্টা করবে। কারণ ফিলোজফি একটু না বুঝলে অ্যান্সারটা তোমরা দিতে পারবে না। আমি জাস্ট তোমাদের সাজেশন একটা দিচ্ছি, কিন্তু তোমাদের একটু বুঝতে হবে। যতটা খুব ভালো করে বুঝবে তবে তোমরা ফিলোজফিতে ভালো গেইন করতে পারবে, অর্থাৎ ভালো নাম্বার পাবে। এছাড়াও তো একটা ফাইনাল সাজেশান আসবে, সেটা অনেকটা পরে, সেটা তোমাদের টেস্টের পরে তোমাদের ফাইনাল সাজেশান আসবে। এটি প্রত্যেকটি সাবজেক্টের এখন যে সাজেশান আমি দিতে চলেছি প্রত্যেকটা সাবজেক্টের এটি তোমাদের 90 থেকে 95% মিল থেকে যাবে তোমাদের ফাইনাল লাস্ট মিনিট সাজেশানের মধ্যে। অতএব এগুলিকে তোমরা খুব ভালোভাবে করো। আর বন্ধুরা বলছি, এডুকেশান নেক্সট ভিডিও তোমাদের রবিবার তোমাদের নেক্সট ভিডিও আসছে এডুকেশনের উপর। এডুকেশন হয়তো 2টি চ্যাপ্টার মিলে, 2টি চ্যাপ্টার একত্রে একটি ভিডিও আসবে, একটা এসসিকিউ এবং একটি এমসিকিউ সাজেশন। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা এখন থেকে প্রিপারেশান যদি নাও, এখন থেকে প্রিপারেশান নিলে তবে তোমরা 90% নাম্বার পেতে সক্ষম হবে। তোমরা একেবারে পরীক্ষার কাছাকাছি এসে এই পড়াশোনা করলে হবে না, তোমরা অবশ্যই করে এখন থেকে প্রিপারেশান নাও। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। এমসিকিউ দ্বিতীয় অধ্যায় বচন। দেখতে পাচ্ছ, একের দাগের একটি বচন সর্বদা বৈধ অবৈধ সত্য মিথ্যা নিশ্চিত সম্ভাব্য ব্যাপ্য অব্যাপ্য হয়। অ্যান্সার হবে বি, সত্য মিথ্যা। দুয়ের দাগের প্রশ্ন, উদ্দেশ্য বিধেয় উভয় পদই অব্যাপ্য হয় এতে ও বচন, আই বচন, ই বচন না এ বচনে। অ্যান্সার হবে আই বচনে উদ্দেশ্য বিধেয় উভয় পদই অব্যাপ্য হয়। 3 দাগের প্রশ্ন, উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় যে বচনে, আই বচনে, ও বচনে, ই বচনে, এ বচনে। অ্যান্সার হবে ই বচনে, অপশান সি। 4 দাগের প্রশ্ন, এ বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হলো উদ্দেশ্য পদ, বিধেয় পদ উভয় পদ, কোনো পদই ব্যাপ্য নয়, উদ্দেশ্য পদ, অপশান এ। 5 দাগের প্রশ্ন, যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো এ বচন, ই বচন, আই বচন, ও বচন। অ্যান্সার হবে ও বচন, অর্থাৎ অপশান ডি। 6 দাগের প্রশ্ন, উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় সামান্য বচনের, বিশেষ বচনের, সদর্থক বচনের, নঙর্থক বচনের। অ্যান্সার হবে বিশেষ বচনের, অপশান বি। উদ্দেশ্য পদ সর্বদাই ব্যাপ্য হয় নঙর্থক বচনে, সদর্থক বচনে, সামান্য বচনে, বিশেষ বচনে। অ্যান্সার হবে সামান্য বচনে, অপশান সি। 8 দাগের প্রশ্ন, নিরপেক্ষ বচনে চতুর্বর্গ পরিকল্পনা করেন প্লেটো, মিল, অ্যারিস্টটল, কান্ট। অ্যান্সার হবে অ্যারিস্টটল, অপশান সি। এই 8টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। এর থেকে একটি থেকে 2টি প্রশ্ন এর থেকে আসার সম্ভাবনা প্রবল। 9 দাগের প্রশ্ন, একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হলো 2টি, 3টি, 4টি, 5টি। অ্যান্সার হবে 3টি, অর্থাৎ অপশান বি। পূর্ব, গ ও অনুগ এই 2 এর ব্যবহার হয় সরল বচনে, যৌগিক বচনে, প্রাকল্পিক বচনে, সংযৌগিক বচনে। অ্যান্সার হবে প্রাকল্পিক বচনে, অর্থাৎ অপশান বি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। 11 দাগের প্রশ্ন, সম্বন্ধ অনুযায়ী বচন 2 প্রকার কি কি? প্রাকল্পিক ও বৈকল্পিক বচন, বিশ্লেষক ও সংশ্লেষক বচন, সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন, সামান্য সদর্থক, সামান্য নঙর্থক বচন। অ্যান্সার হবে সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন, অপশান সি। শর্ত অনুযায়ী বচন 2 প্রকার হলো প্রাকল্পিক, বৈকল্পিক, বিশ্লেষক, সংশ্লেষক, সাপেক্ষ, নিরপেক্ষ বচন, সামান্য সদর্থক, সামান্য নঙর্থক। অ্যান্সার হবে প্রাকল্পিক ও বৈকল্পিক বচন। সব কাক কালো বা সব ফুল লাল, এই রকম ধরনের বাক্যগুলি একটি সংশ্লেষক বাক্য, বিশ্লেষক বাক্য, পূর্বত সিদ্ধ বাক্য, কোনোটি নয়। অ্যান্সার হবে সংশ্লেষক বাক্য। 14 দাগের প্রশ্ন, যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো এ বচনে, ই বচনে, আই বচনে, ও বচনে। অ্যান্সার হবে ও বচনে। তারপরে দেখো 15 দাগের প্রশ্ন, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো 2টি, 3টি, 4টি, 5টি। অ্যান্সার হবে 4টি, অপশান সি। আজ যদি রবিবার হয় তাহলে আজ ছুটি, এটি একটি
বৈকল্পিক বচন, প্রাকল্পিক বচন, সংযৌগিক বচন, কোনোটি নয়, অ্যান্সার হবে প্রাকল্পিক বচন। 17 দাগের প্রশ্ন, প্রাকল্পিক বচনের প্রথম অংশকে বলে সংযোজক, পরিমাণক, পূর্বগ, অনুগ, অ্যান্সার হবে পূর্বগ অর্থাৎ অপশান সি। যদি পি তাহলে কিউ, এটি কোন বচন? প্রাকল্পিক, বৈকল্পিক, নিষেধক, কোনোটি নয়, অ্যান্সার হবে প্রাকল্পিক অর্থাৎ অপশান এ। যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, এটি কি ধরনের বচন? বৈকল্পিক, নিরপেক্ষ, সংযৌগিক, প্রাকল্পিক, অ্যান্সার হবে প্রাকল্পিক অর্থাৎ অপশান ডি। 20 দাগের প্রশ্ন, যে বচনে দুটি পদের সম্বন্ধ কোনো শর্তের ওপর নির্ভর করে না তা হলো নিরপেক্ষ বচন, সাপেক্ষ বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, অ্যান্সার হবে নিরপেক্ষ বচন অর্থাৎ অপশান এ। 21 দাগের প্রশ্ন, দেখো এই 20টি প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করবে এবং আরও 3-4টি প্রশ্ন আমি দিয়েছি, একটু পড়ে যাবে। সাধারণত বচন হলো একটি ঘোষক বাক্য। নিরপেক্ষ বচনের পরিমাণসূচক শব্দকে বলে মানক। সার্বিক সদর্থক বচন বলতে বুঝি এ বচন। যে পদের সমগ্র ব্যক্তার্থ উল্লিখিত হয় তাকে বলে ব্যাপ্য। যে পদের সমগ্র ব্যক্তার্থ উল্লেখিত হয় তাকে বলে ব্যাপ্য। বন্ধুরা, এই ছিল আজকেকার তোমাদের ফিলোজফির দ্বিতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ। এগুলো তোমরা এখন খুব ভালো করে তৈরি করো। এরপরে তোমাদের এসএ কিউ নিয়ে আসবো, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে এসএ কিউ নিয়ে আসবো। তোমরা যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। দেখতে দেখতে সময় তোমাদের চলে যাবে, এখন থেকে পড়াশোনা করো, তাহলে একটা ভালো নাম্বার তোমরা পেতে সক্ষম হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।